আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার ফেসবুকের বন্ধুরা, ভাই বোনেরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, খুব মজা পাইবেন। এটা একটা জমিদার বাড়ি, ডালাবাজার জমিদার বাড়ি। কোনো এক সময় এইখানে টাকা পয়সা, বিচার আচার সব কিছু এই বাড়িতে চলতো, মানে এরকম একটা অবস্থা ছিল। আজ কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে সব কিছু আজকে হারাই গেছে। আইসে আর কেউই নেই, মানে শুধুমাত্র এই স্থাপনাগুলো আছে এখন, কিন্তু সময়ের ব্যবধানে সব কিছুই হারাই গেছে। ওই পুকুর এবং সব কিছুই ছিল, এখন আর কিছুই নেই। শুধু কালের বিবর্তনে শুধুমাত্র ইট দিয়ে স্থাপনাগুলো এখনও রয়েই গেছে। কিছু কথা বলছে, কিন্তু সময় এমন কারোর জন্য বসে থাকে না। এই জায়গাটার মধ্যে কোনো সময় বিচার চলতো, খুঁটিগুলো আজও সাক্ষী দাঁড়ানো, কিন্তু আজ আর এই সময় আর এখন আর এইগুলো নেই, ঠিক আছে নি। কিন্তু ইয়েগুলো সব কিছু ঠিকই রয়ে গেছে, এই অবস্থা আর কি, ঠিক আছে নি। তো এখন আর আগের মতো এই ইয়েটা নাই, কিন্তু সব কিছু রয়ে গেছে আগের মতোই। সময় আসলে কারোর জন্য বসে থাকে না, কিন্তু একটা টাইম আসিয়ে সব কিছুই পরিবর্তন আসি যায়। এখানে কোনো এক সময় কত মানুষ অনুষ্ঠ, জাঁকজমাট, কীরকম রাজ একটা ভারী, মানে সব কিছুই আজকে নাই। অথচ সব কিছু স্থাপনাগুলো করে দিয়েছে ধ্বংসবশেষ। সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না, একটা টাইম আসিয়ে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা আসলে আমাদের জায়গায় মানে কি না, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় সবসময় সময়ের গতিতে চলে। কালের বিবর্তনে এখন সব কিছুই শুধুমাত্র অতীত। এবং এই যে যে রাজবাড়িটা, এটা কোনো এক সময় কত রাজারা ছিল, রানী ছিল, প্রজা ছিল, কত কিছু টাকা পয়সা উঠাইতো, বিচার আচার হইতো। আজকাল সময়ের ব্যবধানে সব কিছু শুধু মরুভূমি, আর মানুষ শুধুমাত্র কি ঘুরে চায়, একটু ইয়ে করে। সেখানে গেলে অবশ্য এখনও কাজ জমজম করে উঠে, কারণ এত নিরিবিলি এরকম একটা অবস্থা। আমরা ঈদের টাইমে গেছি, ধরো একদম নিরিবিলি টাইম, এই অবস্থা আর কি। আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। একটু ভালো থাকেন সবাই।